মরণ। হ্যাঁ গো, 7 নম্বর বাড়ি কোনটা গা বলতে পারো? 7 নম্বর কি? 7 Jersey Para Street. No, this is number 10. তুমি ইংরেজি জানো? আচ্ছা, ইংরেজি শিখতে কতদিন লাগে ভাই? তুমি কতটুকু শিখবে তার উপর। তোমার মেম সাহেব এসে ইংরেজি শেখাতো, তোমার ভয় করতো না? তার থেকেও বেশি ভয় করতো পরে, বিয়ের পর যখন পড়া বন্ধ হয়ে গেল। দুপুরবেলায় লুকিয়ে পড়লেও আমার শাশুড়ি এমন করতেন। তা তো করবেনি ভাই, তাকে দোষ দিলে চলবে কেন? না, দোষ আমারই। আচ্ছা, তোমাকে কেউ বলেনি? কেউ সাবধান করে দেয়নি? কি নিয়ে? দেখেছো, মাসি আবার বলে আমি নাকি বোকা, কিচ্ছু জানি না। আহা গো, বিয়ের আগে মাসির সঙ্গে যদি তোমার একবার দেখা হতো। মাসি মানে? আমার খুড়শাশুড়ি, উনি তো আসলে আমার মাসি হন। কি হতো দেখা হলে? বলে দিতেন যে মেয়েদের অত ইংরেজি শিখতে নেই, তাহলে আজ আর তোমার এরকম অবস্থা হতো না। ভেতরের বারান্দায় কাউকে দেখলাম না। বড় মা কি ঘুমোচ্ছেন? না, ঘরে যান। যাও। উনি তো মার কাছে যাবেন। তবে যে শুনেছিলাম বাড়ি ফিরে কর্তা একেবারে সোজা তোমার কাছে আসেন। মা, তুমি কি ওকে উনি ভেবেছিলেন নাকি? উনি তো বিহারি ঠাকুরপো। মুখটা যে দেখবো ভালো করে তার উপায় নেই। ও, আলো কম বলছো? ওই যে গাছগুলো। তা বললে হয়? দক্ষিণের ঘরে যদি আলু বাতাসি না ঢোকে, তাহলে দক্ষিণের ঘরের মানে কি? কাল সকালে মালি এলে একবার বলো তো আমায়। ওকে না জিজ্ঞেস করে কিছু করো না, জানো উনি কিন্তু ভীষণ রাগী। রাগী? কই, ছবি দেখে তো তা মনে হচ্ছে না। সে তো এখানে হাসি হাসি মুখ করে আছেন বলে। সেদিন বইয়ের আলমারিতে দোক্তা পাতা দেবো বলে সুদামকে দিয়ে আনিয়েছি, কি খেয়ালে বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়েছি, মনে নেই। আর হবি তো হোক, ওনার বালিশেই দোক্তার গন্ধ। সারা রাত মুখ একেবারে তেলো হাঁড়ি। বইয়ের আলমারিতে দোক্তা পাতা দিলে তো বইয়েও দোক্তার গন্ধ হবে। কেন, ন্যাপথলিন নেই? কি? তোমার কর্তাকে বলো ন্যাপথলিন এনে দেবেন। ওসব খটোমটো নাম আমি মনে রাখতে পারবো না, তুমি বলে দিও। কাগজ কলম আছে? ওই যে ওনার টেবিল। তোকে একটা চিঠি দিয়েছিল মহিন ওখানে, আমি নিয়ে এসেছি। নাড়ুটা চমৎকার হয়েছে বড়মা। ও নাড়ু আমি করিনি। প্রথমে তো সঙ্গে আসবে ঠিক ছিল না, তাই করে পাঠিয়ে দিলে। ও ভদ্রমহিলা? বউঠানের সাথে দেখলাম মনে হলো। ভদ্রমহিলা কি? ওই তো বিপিনের বউ। তখন তো বড় মার পছন্দ বড় গাইয়া ঠেকলো, দুই বন্ধু মিলে সর করে তার ছবিটা ফিরিয়ে দিলে। সুদাম, আমার সঙ্গে যিনি এসছেন তাকে একবার ডাকতো, বল আমি ডাকছি। চিঠিটা খোলা দেখছি, কেউ পড়েছে? ওই পড়েছে, পাড়াগায়ে আমি আর পড়াবার লোক পাবো কোথায়? তুমি এই চিঠিটা ওকে দিয়ে পড়ালে? কি করে বুঝবো বলো? রসের কথা ছাড়া আর কিছু নেই। ভেবেছিল মায়ের কুশল সংবাদটুকু অন্তত নেবে। তুমি যে কি করো না বড় মা। নতুন বৌমা বোধহয় বৌরানির ঘরে, দরজা বন্ধ। গিয়ে বলো বিকেলবেলা আমার মাথা ধরেছে, তাহলেই বুঝবে। মাথা ধরেছে তোমাকে ডাকছো কেন? আমায় বলো না। তুই কি বুঝবি বিধবার যন্ত্রণা? যে ভুক্তভোগী সেই বোঝে। ঠোঁটো জগন্নাথের মতো বসে না থেকে যাও না, একবার ডেকে নিয়ে এসো। তোমাকে আমার ভারী ভালো লেগেছে। হ্যাঁ গো, তুমি কি এখানে থাকবে কয়েকদিন এখন? যদি না তোমরা তাড়িয়ে দাও। থাকলে বেশ ভালো হয়। বইয়ের আলমারির কোনো ইংরেজি বই আমি পড়তে পারি না, তুমি থাকলে অন্তত পড়ে শোনাতে পারো। আচ্ছা, এই যে বললে বিহারীবাবুর সঙ্গে তোমার বিয়ের কথা হয়েছিল, হ্যাঁ, সে
সেটা হয়নি বলে তোমার কোনো আফসোস হয়নি? ও মা, আফসোস হবে কেন? ভগবান যা করেন মঙ্গলের জন্য। তাই বুঝি এই যে বছর না ঘুরতেই বিধবা হলাম, সেটাও মঙ্গলের জন্য? সত্যি? কেন যে অত ইংরেজি পড়তে গেলে তুমি? আবার ভাবো, তাহলে তো তুমি বরের কাছেই অন্য জায়গায় থাকতে, এখানে আসতেও না, আমাদের দেখাও হতো না। বা আমি এখানে থাকতাম, তুমি অন্য জায়গায় থাকতে। বা তা কেমন করে হবে? তোমার শাশুড়ি তোমার বরের সঙ্গে প্রথমে আমার সম্বন্ধ করেছিলেন, জানো? তাই বুঝি? তা হলো না কেন? ওই যে বললি ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। ভেবেছিলাম বলবো চলো আমরা সই পাতাই, এখন দেখছি সতীর পাতাতে হবে। ডাকছিলেন? এইদিকে আইসো। আইসি। বাঙাল কোথাকার, আইসি কি আসিয়াছি। আসিয়াছি। ইহা কি চিনো? কি? চুম্বক। সব সময় আপনার অসভ্য কথা। আরে বাবা, চুম্বন নয়, চুম্বক। সেটা আবার কি? আকর্ষণ করিবার বস্তু। এটা লোহার কাছে নিয়ে গেলে আপনা আপনি আটকে যায়। মিথ্যে কথা। কি বলিলে বিশ্বাস করিবে? দেখান। প্রমাণ হলো? হলো। কি পুরস্কার? জানি না। আমি জানি। কি? তুমি চুম্বককে যাহা বলিয়া ভুল করিয়াছিলে,